এখন প্রিয় দর্শক শ্রোতা, দেখুন এই মালচিং ফিল্মের মাধ্যমে মানে হাইব্রিড যে শসাগুলো আমরা উৎপাদন করে থাকি, এই শসার বীজ আজকে রোপণ করব। এই দেখেন এখানে প্রায় 12 শতক জায়গা জুড়ে মালচিং ফিল্ম করেছি। এই 12 শতক জায়গাতে আমাদের কি পরিমাপ বীজ লাগে এবং কি পরিমাপ মালচিং ফিল্ম লাগে এবং কি পরিমাপ টাকা ইনভেস্ট হয়, প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব বৈশিক কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে দেখুন এটা কাটার সিস্টেমের আগেও আমরা দেখাইছি যে আসলে প্রত্যেকটা জিনিসের একটা সিচুয়েশন মাপ থাকা দরকার। এটা একটা রঙের বোতল বা কুটো টিনের, এই কুটোকে কেটে দেখেন এটা মানে খুব ধারাল কিন্তু হয়েছে। এখন এটার মাধ্যমে এই যে দেখেন এইভাবে কর্তন করা যায়, এভাবে ধরে হাত দিয়ে একে কাছে আসো, কাছ থেকে দেখো, এই দেখেন এইভাবে ধরে এইভাবে হাত দিয়ে ধরে আপনি যত যত শক্ত করে মালচিং ফিল্ম ধরতে পারবেন তত দ্রুতগামী কাটা যাবে। এই দেখেন সুন্দর হয়ে কেটে গেছে। এখন এখানের মধ্যে আমরা পিসি পুশ করব। দেখেন এইভাবে আমরা 18 ইঞ্চি পর পর এইভাবে মানে কাটবো। আপনি যত সুন্দর করে মালচিং ফিল্ম ধরবেন তত দ্রুতগামী কাটা যাবে। এবং ঠাসে দিলে দেখেন কাটা হয়ে গেলো। এটা ম্যানুয়াল প্রসেস, একবারে মনে করেন যে অল্প মূল্যে মনে করেন বলা যায় এটা একেবারে এমভিপি। এই দেখেন বীজ দেওয়া হচ্ছে আমাদের এখানে। আজকে বীজ রোপণ করতেছেন না, এখানে বীজ রোপণে আজকে প্রথম দিন। এই যে দেখুন এই মালচিং ফিল্মের মধ্যে আমরা যে কেটেছি সেই কাটার মধ্যে দেখেন এর বীজগুলো আমরা দিচ্ছি। এই দেখেন বীজ, এখানে বীজ, এই দেখেন এটা সুন্দর জার্মিনেশন হয়েছে, সেই বীজগুলো আমরা এখানে দিচ্ছি। এই বীজগুলো দেওয়ার উদ্দেশ্য আমাদের যে দেশি মানে জাত আছে সেই দেশি জাতগুলো দিয়ে হাইব্রিড দিই এবং অন্য অন্য বিভিন্ন এখানে ধরুন এই গোটাল সিস্টেম মিলে আমরা 4-5 আইটেমের মনে করেন যে দেবো। এবং এখানকার মধ্যে আমরা যখন এই শসা হারভেস্টিং শেষের দিকে আসবে তার আগে আমরা করলা রোপণ করব, সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইয়ার মালিক সিডের বীজ আছে, এখানে মেটালের বীজ আছে, দেশি মেটাল 12 মাসি শসা। আবার ইয়ার মালিক সিডের ময়নামতি আছে। অনেকেই বলে যে আসলে ময়নামতি মার্চ এপ্রিলের দিকে রোপণ করা হয়। আসলে আমরা এখন যদি রোপণ করি তাহলে গরমের দিকেই যাবে। আর জাদুটা আসলে আবহাওয়ার ওপর নির্ভর করে, প্রত্যেকটা আবহাওয়ার ওপর নির্ভর করে। আজকে আমরা এই জাদু এবং ইয়ার মালিক সিডের ময়নামতি এবং মেটালের দেশি 12 মাসি শসা এগুলো রোপণ করতেছি। যাই হোক, এখানে আশা করা যায় একটা করে দরায় আপনারা 110টা বা 15টা করে হয়েছে। প্রত্যেকটা দরায় একটা বীজ, অর্থাৎ 18 ইঞ্চি। অর্থাৎ অনেক কৃষকেরা বুঝতে পারে না আসলে 18 ইঞ্চি যখন বলি, আসলে এখানে বাংলায় 1 হাত, অর্থাৎ 1 হাত পর পর একটা করে শশার বীজ রোপণ করা আছে। আর 1 টাকা দরায় একটা, অনলি একটাই বীজ, কারণ আমরা গাছ একটাই রাখবো, এখানে 2-3টা গাছ কোন প্রকার রাখা যাবে না। যদি আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে আরো কোনো বিস্তারিত তথ্য জানার থাকে এবং প্রজেক্টে সুবিধা অসুবিধা আপনারা যদি আরো কোনো জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ এই তথ্যর মাধ্যমে যেগুলো কৃষক আছে ভালোভাবে যেন উৎপাদন করতে পারে। অনেকেই বলে যে আসলে মালচিং ফিল্ম, আমাদের এখানে এখনো পর্যন্ত কেউ মালচিং ফিল্মে স্মার্ট পদ্ধতিতে কৃষি আবাদের জন্য আকৃষ্ট হয়নি। কিন্তু আসলে এই মালচিং ফিল্ম দেওয়ার বিভিন্ন উদ্দেশ্য আছে, শুধু ঘাস না। এখানে যে সার আছে এই সারটা মাটির সাথে সার্কুলেট হবে, এখানে আর্দ্রতা ধরে রাখতে পারবে এবং পানির যে জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পগুলো মালচিংয়ের উপরে স্টোক করে নিচ দিকে একটা মনে করেন যে মাটির শুষ্কতা ভাব রাখবে। দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখায়, আসেন দেখেন। আমি এই গত 4-5 দিন আগে এখানে সেচ দিয়েছি। এই সেচ দেওয়ার পর দেখেন আমি এখানে কর্তন করব। সেচ দেওয়ার পর এখানে মাটির একটা আর্দ্রতা দেখেন, এত সুন্দর মসৃণ সুন্দর। এখানে দোআঁশ মাটি দেখেন, একটা মাটির ভাব দেখেন, এখানে গাছের গ্রোথ সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ। দেখেন এইভাবে যদি আসলে এখনো আমাদের এখানে স্মার্ট কৃষিতে সেরকমভাবে মানুষ আসেনি। যাই হোক, পর্যাপ্ত ক্রমে আপনারা এখানে শসা
করলা, ঝিঙ্গা, অনেক কিছু মানে বেগুন, রসুন, পেঁয়াজ বিভিন্ন আবাদ করব, এইগুলো ক্রমান্বয়ে দিয়ে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।